নমস্কার, কেমন আছেন সবাই? বংবাঙালি ব্লগের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এটা ছিল জামাই ষষ্ঠীর ব্লগ, যদিও আপলোড করতে দেরি হলো। তো জামাই ষষ্ঠীর দিন একটু হয়েছে ফিশ চপ। তা ফিশটাকে প্রথমে একটু রসুন আর আদার পেস্ট দিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটা ছিল কাতলা মাছ, তো এটা একটু সেদ্ধ করে নিয়েছি। এটা থেকে কিন্তু একটু কাঁটাটাকে বেছে নিতে হবে। আর ফিশ চপ করে নেওয়ার জন্য কাঁটাটা বেছে নিতে হচ্ছে ভালো করে। আর কাঁটা পড়লে কিন্তু ফিশ চপটা একদমই টেস্টি লাগবে না। সেই কারণেই ফিশ চপের থেকে ভালো বানাবার জন্য ফিশ থেকে ভালো করে কাঁটাটা বেছে নিতে হচ্ছে। আর সঙ্গে আছে আজকে মাটন কষা। তো সেই জন্য একটু আলুটাকে ভাজতে দিয়ে দিচ্ছি, আর মাটনটাকে একটু নুন, আদা রসুনের পেস্ট, দই এই দিয়ে সামান্য কিছু জিনিস দিয়ে একটু ম্যারিনেট করতে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। তো আলুটাকে ভালো করে ভেজে নিলাম। তো জামাই ষষ্ঠী তো এখন আমাদের বাপের বাড়িতে হয় না, মা বাবা তো দুজনেই মারা গেছেন। তো তার আগেও যে জামাই ষষ্ঠী হয়েছে দিদিদের অনেকবার হলেও আমার কিন্তু মাত্র 3বারই হয়েছে, তাও বাবা মারা যাওয়ার পরে একবার, সেরকমভাবে কিছু হয়নি। শুধু মায়ের কাছে যাব, মা ষষ্ঠী স্নান করতো পাখা দিয়ে, সেই জন্যই জল নিতে যাব বলে গেছিলাম। তো সেই বাড়ি ছিল লাস্ট। আর এই আমাদের এখন আর ষষ্ঠী সেরকম হয় না, তো আমরা যে যার নিজেদের বাড়িতেই এখন একটু ভালো মন্দ খাবারের আয়োজন করি, এইটুকুই। আর বিশেষ কিছু তো এখন হয় না। তো একটুখানি মাটন করে নেওয়া হলো আজকে। অনেক দিন ধরেই বলছিলাম খাওয়া হবে, তো আজকেই সেটা করা হয়েছে। তো মাটনটাকে একটু কষিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে, সাথে একটু আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে একটু সিটি মারতে দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে, তাহলে সময়টা একটু কম লাগবে। কড়াইতেও করে নেওয়া যায়, একটু সময়টা বেশি লাগবে, সেই কারণে একটু দিয়ে দিতে হবে। কিছুক্ষণ একদম কষিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে একটু সিটিটা মেরে নেব। আর সেই সময় কিন্তু আলুটা দেবো না, কারণ আলুটা দিলে কিন্তু চন্দ্রমুখী আলু বেশ গলে যাবে। তো এই বলতে বলতে সেই প্রথমবার যখন ষষ্ঠীতে গিয়েছিলাম সেবার পড়েছিল খুব গরম। তো গরমে যাওয়ার সময় মানে ছুটি ছিল রোববার। তো সেইবার প্রথমবার ষষ্ঠীতে যাওয়ার সময় রাস্তায় এত গরম যে শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। সেই ষষ্ঠী মানেই যেন একটা গরমের একটা পরিবেশ, সেটা তো মনেই থাকে। তো সেই দিনকে প্রথম ষষ্ঠী ছিল আমাদের। আর পরের বছরও ষষ্ঠীতে গেছিলাম, যে অফিস করে তারপরেই গেছিলাম, কিন্তু পরের দিন আবার ছিল মুম্বাই যাওয়া, তাই একটা তাড়াহুড়ো তো ছিলই। এই ষষ্ঠী সেরকমভাবে খুব এনজয় করে কোনো দিনই হয়নি, এই প্রথমবারটাই মেনলি হয়েছিল। আর পরের বারগুলো তাড়াহুড়ো ছিল, একটা অফিস করে গেছি রাত্রে, তারপরে আবার পরের দিন যাওয়ার একটা তাড়া, মুম্বাই যাওয়ার ছিল। তো এইরকমই। তো খুব ষষ্ঠীর যে একটা খুব উল্লাস অনেক বছর ধরে, সেটা কিন্তু আমাদের হয়নি। তো একটু মাটনটাকে দিয়ে দিচ্ছি এবার প্রেশার কুকারের মধ্যে। কারণ কষানোটা হয়ে গেছে, এবার প্রেশার কুকারে দিয়ে একটু সিটি মারতে দেবো। আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা একটু দিয়ে রাখছি, কারণ চিকুর জন্য খুব বেশি ঝাল তো দেওয়ার উপায় নেই, কারণ চিকু খাবে। আর প্রথমেই প্রায় আজকে বাড়িতে বোধহয় ও প্রথম মাটন খাবে, এর আগে কখনো খাইনি। একদিন রেস্টুরেন্টে এসে খেয়েছিল, তো খুব একটা পছন্দ করছে না, কারণ প্রথম প্রথম খাচ্ছে তো সেই কারণেই। তো মাটনটা দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় রেডি হয়ে গেল। দেখো রঙটা কেমন হয়েছে। তো এই রঙটা দেখলেই বোঝা যায়। আর আমার মা যা মাটনটা রান্না করতো এত সুন্দর হতো, খুব বিশাল যে মশলা দিয়ে করতো সেটা কিন্তু না, মশলা কম দিলেও কিন্তু দারুণ একটা টেস্ট হতো। তো মাছের চপের কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। তো এবার একটু ভেজে নেওয়ার জন্য ব্রেড ক্রাম্বটাও নিয়ে নিয়েছি, আর একটু ব্যাটার গুলে নিয়েছি কর্নফ্লাওয়ারের। তো সেটার মধ্যে একটু চুবিয়ে ব্রেড ক্রাম্বে চুবিয়ে মাছের চপটা ভেজে নিলেই হবে। তো এই ছিল একটু আজকের প্রোগ্রাম খাওয়া দাওয়ার, ঘরের মধ্যেই নিজেদেরই, আর কিছু ছিল না। তো এরপরে কিন্তু আজকে একটা সিনেমা দেখার প্রোগ্রাম আছে বিকালের দিকে, টিকিটটা কাটা হয়েছে। তো এই মাটনটা একটু দিয়ে দিচ্ছি, এই হচ্ছে থালাটা একটু সাজিয়ে দিয়েছি নিজেদের মতো করেই। এই একটু লুচি দিয়েছি, আর সঙ্গে একটু পোলাও করা হয়েছে আজকে। মাটনের সঙ্গে তো পোলাওটা সবসময় বেশ যায়। আর চাটনি করা হয়েছে, আর কিছু ভাজা করা হয়েছে, এইটুকুই। আর ফিশ চপটা করা হয়েছে, যেহেতু ফিশটা ছিল তাই জন্যই, কারণ বিশেষ এটাকে তো আয়োজন করা হয়নি, ফিশটা থেকে গেছিলো বলে আজকে করে নেওয়া হয়েছে। এই ছিল আজকের মেনু, জামাই ষষ্ঠী স্পেশাল। যে আজকে জামাই ষষ্ঠী স্পেশাল একটু রান্না বান্না হয়েছে, একটু পোলাও করা হয়েছে, আর একটু মাটন, আর চাটনি, আর ভাজা, আর একটু ফিশ চপ করা হয়েছে। এই হয়েছে আজকে। চিকু অনেকক্ষণই খিদে পেয়েছে, কিন্তু রান্না করতে একটু দেরি হয়ে গেল। তো আমাদের তো বাপের বাড়িতেও যাওয়া হয় না, বাপের বাড়ি বলতে নেই, তো এখন সেই জন্য বাড়িতেই একটু আয়োজন করে নেওয়া হয়েছে। কেমন হয়েছে রান্না?
ফিশ চপটা খুবই ভালো। মাটনটা একটু টেস্ট করে বলো। আমার মাটন কোথায়? দিচ্ছি তোমার বাট, ঠিক আছে। আর একটু ঝাল হলে ভালো হতো মাটনটা এই যে চিকুর কথা ভেবে একটু ঝালটা তো কম দিতে হয়, সেই কারণেই। ঠিক আছে, আমরা একটু আর অ্যাডজাস্ট করতে হবে, আর কি করা যাবে। তো চলো স্টার্ট করো। তো খাওয়া দাওয়া সেরে বিকালবেলা একটু রেস্ট নিয়ে বেরিয়ে যেতে হবে। একটু নবীনাতে সিনেমার টিকিট কাটা আছে, তো সেখানেই যাব। তো নবীনাতে পৌঁছে গেছি, তো সেখানে একটু ওয়েট করছি। কিন্তু অনলাইনে টিকিট কাটা হয়েছিল, তো এখন একটু ওয়েট করছি সিনেমাটা দেখার জন্য। তো এই মুভিটা শুনেছি খুবই ভালো হয়েছে, তো দেখার ইচ্ছে অনেক দিন ধরে হচ্ছিল, কিন্তু সুযোগ আর সময় কোনোটাই হয়ে উঠছিল না। যাই হোক, আজকের দিনে হয়ে গেছে একটু সুযোগ, সেই উপলক্ষে বেরিয়ে পড়া। তো চলে আসলাম সিনেমাটা দেখতে। স্পেশাল একটু মুভি দেখতে চলে এসেছি আমার বস, তো নবীনাতে এসেছি। তো আপনাদের সাথে শেয়ার করলে নবীনার ভিড় হয়েছে ভালোই, অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো, তো হচ্ছিল না সুযোগ, তো আজকে চলে এসেছি। জামাই ষষ্ঠী ছিল, তাই আজকে চলে এসেছি। তো মুভিটা দেখে আমরা বেরিয়ে পড়লাম। মুভিটা খুব দারুণ হয়েছে, মানে সত্যি খুব ভালো মুভি, অনেকদিন পর দেখা হলো। তো এই চিকু একটু দাঁড়িয়ে পড়েছে পোস্টারের সামনে একটু ছবি তোলার জন্য। তো মুভিটা খুব ভালো, দেখে ভালো লাগে, আর যেদিনকে মুভিটা ভালো হয় সেটা ভালো লাগে না। তো আমরাও একটু ছবি তুলে নিলাম। কেমন লাগলো মুভিটা? তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিওতে। নমস্কার।